সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী 2021 সালের প্রশ্ন নিয়ে। এখান থেকে ধারণা নিয়ে আপনারা 2025 সালে পরীক্ষা দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। কোনটি অপনীতির উদাহরণ? রাইট। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা মুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপনীতি বলে। যেমন রাতি থেকে রাইত, আজি থেকে আইত, সত্য সৈত্য, সাধু সাউদ ইত্যাদি। Which of the following sentence is correct? I forbade him from going. I forbade him to go. দুইটাই গ্রামাটিক্যালি সঠিক। মনে মনে তুলনা করে দেখলাম এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। বিভিন্ন বা অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগে দ্বিরুক্তি শব্দ গঠিত হয়। বাংলা ভাষায় দ্বিরুক্তি শব্দ বিভিন্ন অর্থে বা রূপে প্রকাশ করা হয়, যেমন ক্রিয়া বিশেষণে রূপে। মনে মনে তুলনা করে দেখলাম, অধিক্য বোঝাতে ভালো ভালো আম নিয়ে এসো, পৌনঃপুনিকতা বোঝাতে ডেকে ডেকে হয়রান হয়েছি। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। পদ্মা নদীর উপর নির্মিত 2 স্তর বিশিষ্ট পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। এর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। এতে 42টি পিলার এবং 41টি স্প্যান রয়েছে। 2017 সালে 30 সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানো হয় এবং সর্বশেষ স্প্যানকে 10 ডিসেম্বর 2020 সালে বসানো হয়। 2022 সালে জুন মাসে 25 জুন সেতুটি উদ্বোধন করা হয় এবং 26 জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দুটি সংখ্যার অনুপাত 4:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ধরি দুটি সংখ্যা 4x ও 3x। তাহলে এই 4x এবং 3x এর সাথে মিল আছে হচ্ছে x মিল আছে, তার মানে গসাগু হচ্ছে কি x। অতএব গসাগু সমান পাইছি হচ্ছে আমরা 4। তাহলে x এর মান যদি 4 হয় তাহলে বড় সংখ্যাটা হবে 4 4 16, 4 কত 16, আর ছোট সংখ্যাটা হবে 3 4 12। Which of the following set contains the correct meaning? যে অ্যান্টিপ্যাথি বা স্ট্রং ডিসলাইক। অ্যান্টিপ্যাথি বলতে বিদ্বেষ বা স্থায়ী অনীহা, স্ট্রং ডিসলাইক বলতে তীব্রভাবে অপছন্দ করা বোঝানো হয়। তাহলে উত্তর হবে কি ক। খুবই গুরুত্বপূর্ণ একটা। শরতে শিশির বাগধারা শব্দটির অর্থ কি? সুসময়ের বন্ধু। আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বাগধারা। এসপারা উসপারা বলতে মীমাংসা। কেদাদুরন্ত পরিপাটি, একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়। হু রট দ্য টেমিং অফ দ্য স্ট্রো, এটা একটা বিখ্যাত নাটক। এই নাটকের কবি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কোনটি যোগড়ীয় শব্দ? অঙ্কন হচ্ছে যোগড়ীয় শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমান পদসমের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে যোগড়ীয় শব্দ বলে। যেমন পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা, জলধি, সরোজ, জলজ ইত্যাদি। দেখে যেন মনে হয় চিনি হারে, পঙ্ক্তিটি যেন কোন পদ? এটা হচ্ছে সংযোজক অব্যয়। যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ অনুগামী সমষ্টি অব্যয় হলেও সংযোগ অব্যয়ের কাজ করে থাকে। যেমন দেখে যেন মনে হয় চিনি হারে, এখানে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারে। তার মানে যে, যদি, যদিও, যেন এটা হচ্ছে সংযোজক অব্যয়। খনার বচন এর মূল ভাব কি? খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। বিখ্যাত বাঙালি নারী জ্যোতিষী খনা রচিত খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। ফাইন্ড দ্য কারেক্ট কম্পাউন্ড সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সে একাধিক ক্লজ যেমন বাট, এন্ড, সো, অর ইত্যাদি থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়, তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এখানে এন্ড এবং সো দুটো আছে, তার উত্তর হবে কি গ। জয় বাংলা বাংলা জয় গানটির গীতিকারকে? গাজী মাজহারুল আনোয়ার। বর্তমানে এই প্রশ্ন তেমন একটা দরকার নেই। টাচ স্ক্রিন প্রযুক্তির জনককে? ডক্টর স্যামুয়েল সান্ট। তিনি প্রথম স্পর্শ সেন্সর আবিষ্কার করেছিলেন, যেটিকে তিনি আলোগ্রাফ বা বৈদ্যুতিক গ্রাফিক্স বলেছিলেন। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ছায়াবৃত্ত।
দিনের আলোকিত ও রাতের অন্ধকার অংশ পৃথিবীর উপর যে বৃত্তাকার রেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার। হু ইজ নো অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন? এটা হচ্ছে নরম্যান বোরলগ। নরম্যান আর্নেস্ট বোরলগ ফাদার্স অফ গ্রিন রিভলিউশনস নামে খ্যাত। তিনি 1970 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি একজন এগ্রিকালচার সায়েন্টিস্ট ছিলেন। Which of the following sentence use right as an adjective? আর্টিকেল এবং নাউনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তার মানে হি ইজ এ রাইট ম্যান ফর দ্য জব। এখানে এ হচ্ছে আর্টিকেল এবং ম্যান হচ্ছে নাউন, আর মাঝখানে একটি ওয়ার্ড আছে, তার মানে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে কারেক্ট অ্যান্সার গ। একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? এখানে ব্যাস সমান সমান 2r 4.5 মিটার। চাকার পরিধি সূত্র হচ্ছে 2πr বা 2r গুণন পায়ের মান হচ্ছে 22/7। 2r এর মান হচ্ছে 4.5। ক্যালকুলেশন করলে মানে 4.5 গুণন 22 দিলে 99.5/7। আচ্ছা, 99/7 মিটার ঘুরবে একবারে করে, যেহেতু চাকার পরিধি হচ্ছে 99/7। তাহলে 1 মিটার ঘুরবে 7/99। 36 মিটার ঘুরবে 7 গুণন 360 ভাগ হচ্ছে 99। ক্যালকুলেশন করলে আসে কত? 25 বার। উত্তর কত হবে তাহলে? 25। এটা আমার সাধ্যাতীত বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সাধ্যাতীত বলতে অ্যাবিলিটি কথা বোঝানো হয়, তার মানে দিস ইজ বায়ন্ড অফ মাই অ্যাবিলিটি। ডাক্তার ডাক বাক্যটি ইংরেজি অনুবাদ হবে কল ইন এ ডক্টর, কারণ এই যে কল ইন বলতে ডেকে আনা বা ডেকে পাঠানো, আর ডক্টর মানে ডক্টর, তার মানে কল ইন এ ডক্টর। উত্তর হবে কি? গ। কম্পিউটার প্রজন্মগুলোর মধ্যে www.html, তারপরে ডিভিডি, আইপড ইত্যাদি কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার? এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের। 1993 সালে প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি? এটা হচ্ছে আসলো চুক্তি। 1993 সালে নরওয়ে আসলোতে প্যালেস্টাইনের সংকট সমাধানের লক্ষ্যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর প্রধান ইয়াসিন আরাফাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন যে চুক্তি স্বাক্ষর করেন তাই আসলো শান্তি চুক্তি নামে পরিচিত। Which of the following sentence has speculative object? He was made king by them. এটা হবে কি? রাইট অ্যান্সার। কোন ত্রিভুজে 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টি সমষ্টিগত? বহিস্থ কোণের সমষ্টিগত হয় 360। কোন দুটি রচনা একই শ্রেণীর? গীতাঞ্জলি এবং অগ্নিবীণা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতাঞ্জলি এবং কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা দুটি কাব্যগ্রন্থ। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন দ্য প্লুরাল ফর্ম। এটা হচ্ছে রেডি। রেডি শব্দটি রেডিয়াস শব্দের প্লুরাল ফর্ম। চয়েস দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং উইথ দ্য ওয়ার্ড semblance বা ইমপ্রেশন। উত্তর semblance অর্থ আভাস বা বাহ্যিক চেহারা, আর ইমপ্রেশন বলতে আভাস বা প্রীতি। তার মানে রাইট অ্যান্সার খ। কোন বানানটি খাঁটি শব্দবিধানের উদাহরণ? এখানে স্পষ্ট। তৎসম শব্দের বানানে মূর্ধন্যস্বরের সঠিক ব্যবহারের নিয়মকে শব্দবিধান বলে। শব্দবিধানের নিয়ম অনুযায়ী ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য হয়, যেমন স্পষ্ট, কষ্ট, নষ্ট, ওষ্ঠ ইত্যাদি, মানে ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য হয়। স্বরভক্তির অপর নাম কি? বিপ্রকর্ষক। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরগম, যেমন রত্ন, রতন, স্বপ্ন, স্বপন, প্রীতি, প্রীতি ইত্যাদি। উদাসীন প্রতীকের মনের কথা
কোন জাতীয় রচনা? এই উদাসীন পত্রিকার মনে কথা হচ্ছে উপন্যাস। মীর মোশাররফ হোসেন রচিত আত্মজীবনীমূলক উপন্যাস উদাসীন পত্রিকার মনের কথা। দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন? প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। প্রত্যয়জনিত অশুদ্ধ দারিদ্রতা। শব্দটি শুদ্ধ রূপ দরিদ্রতা অথবা দারিদ্র। 2450 কে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 2450 আমরা আগে লসাগু করি। 2450 2 দ্বারা ভাগ করলে 2450 1225, 1225 2 দ্বারা ভাগ 5 দ্বারা ভাগ করা হয় তাহলে 245, 245 5 দ্বারা ভাগ করলে 49, 49 7 দ্বারা ভাগ করলে 7। তাহলে আমরা তো লিখতে পারি 2450 এর লসাগু 2 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5। এখানে 7 এর ডবল সংখ্যা আছে, 5 এরও ডবল সংখ্যা আছে, কিন্তু 2 এর কোনো ডবল সংখ্যা নাই। তার মানে এই যে 2450 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় বা গুণ করা হয় তাহলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। Which of the following word is verb and adverb? এখানে no হচ্ছে verb এবং না how হচ্ছে adverb। Fill in the blank. Dash is the Shakespeare last play. এটা হচ্ছে Tempest is the Shakespeare last play. Choose the correct sentence. এখানে সবইতে আছে বিফর 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 বিফর। তাহলে বিফরযুক্ত সেন্টেন্সের প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হিজ ব্রাদার হ্যাড লেফট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং আই রিচেড দেয়ার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার উত্তর হবে কি ঘ। আবার বলি, বিপরীতযুক্ত সেন্টেন্সের প্রথমে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স। The best passive form of the sentence what do you want is, এখানে হবে what যুক্ত সেন্টেন্স কে প্যাসিভ করার নিয়ম হচ্ছে what প্লাস টেন্স অনুযায়ী be verb প্লাস ভার্বের past participle form প্লাস by প্লাস object শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে and what is wanted by you, এটা হচ্ছে কি রাইট, খুবই গুরুত্বপূর্ণ। what is wanted by you। আমাদের দেশ হবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। চরণ দুটি রচিতাকে, এটা হচ্ছে কুসুম কুমারী দাস। কবিতার নাম হচ্ছে আদর্শ ছেলে। ব্যতিকরণ বহির্ব্রী সমাস কোনটি? হচ্ছে কথা সর্বস্ব হচ্ছে ব্যতিকরণ বহির্ব্রী সমাস। বহির্ব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই যখন বিশেষ্য হলে ব্যতিকরণ বহির্ব্রী সমাস হয়। যেমন কথা সর্বস্ব যার, কথা সর্বস্ব। 80 20 যার, 80 20। গোফে খেজুরে যার, গোফ খেজুরে। অন্যদিকে নেই উপায় যার, নিরুপায়। নদ বহির্ব্রী এবং সমান উদর যাদের, সহদর হচ্ছে বহির্ব্রী সমাস। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন এ বি সাইন থিটা। এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বির মান কত? 50 সেন্টিমিটার, ক্ষেত্রফল আছে 1200 সেন্টিমিটার। তাহলে আমাদের থিটা মান বের করতে হবে বা অন্তর্ভুক্ত কোণের মান বের করতে হবে। তাহলে 1200 গুণন হাফ গুণন 50 গুণন 50 গুণ সাইন থিটা। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে কত? 1200 ভাগ 1250। তাহলে সাইন থিটা 24 ভাগ 25 বা ক্যালকুলেশন করে থিটা সমান সমান আসছে 73.74 ডিগ্রি। Would you please find out Bangladesh dash the map on the map? ম্যাপ পেজ স্ক্রিন থাকলে তার আগে প্রিপজিশন হিসেবে অন বসে। কপল শব্দটির অর্থ কি? কপল শব্দের অর্থ হচ্ছে গাল। কপল সংস্কৃত শব্দ, বিশেষ শব্দ যার অর্থ হচ্ছে গাল বা গন্ড। What is the interrogative form of all loves flower? এখানে who does not love flowers হবে। all everybody যুক্ত assertive sentence কে interrogative sentence গঠন করার নিয়ম হচ্ছে who plus subject ও tense অনুযায়ী do not, did not, does not plus verb এর base form plus বাক্যাংশ plus প্রশ্নবোধক চিহ্ন। সে অনুযায়ী হচ্ছে who does not love flowers।
ডেসমন্ড টুটু কত সালে কি বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? ডেসমন্ড টুটু 1974 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ডেসমন্ড টুটু একজন দক্ষিণ আফ্রিকার ধর্মযাজক ও অধিকারী আন্দোলন কর্মী। এইডস ও যক্ষ্মা রোগ প্রতিরোধে তার অবিস্মরণীয় ভূমিকা রয়েছে। এছাড়া দরিদ্রতা, বর্ণবাদ, যৌনতা বিরোধী প্রচারণায় তার ভূমিকা প্রশংসনীয়। 1974 সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, বাই হুম এম আই বিং কল্ড। হু যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ গ্রহণ করার নিয়ম। হু এর পরিবর্তে বাই হুম প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী বি ভার্ব প্লাস অবজেক্ট ফ্রম অফ সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী বি বিংস বিন প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস প্রশ্নবোধক চিহ্ন। উত্তর কি হবে? ক। বাই হুম এম আই বিং কল্ড। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কলা। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত? মনে করি ত্রিভুজের উচ্চতা হচ্ছে x আর ভূমি হচ্ছে যেহেতু দ্বিগুণ অপেক্ষা 6 বেশি মানে 2x + 6 সেন্টিমিটার। প্রশ্ন মতে আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এবং উচ্চতার মান হচ্ছে x আর ভূমির মান হচ্ছে 2x + 6 = 810। এখানে যদি x দ্বারা গুণ করা হয় তাহলে 2x² + 6x হয়। 2x² + 6x = 810। এখানে দুটোতে যদি x কমন নেওয়া হয় তাহলে x² + 3x = 810। তাহলে 2 কাটলে থাকে কি x² + 3x = 810। তারপরে মিডল টার্ম করা হয়েছে। মিডল টার্ম করে ক্যালকুলেশন করে আমরা -3 গ্রহণযোগ্য নয় আর +27 কি গ্রহণযোগ্য। সুতরাং ত্রিভুজটির উচ্চতা হবে কত? 27 সেন্টিমিটার। হে বঙ্গ ভান্ডারে তব বিধি রতন, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই কবিতাংশটি রচিতাকে, কবিতাটি রচিতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আলোচ্য কবিতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গমাসা কবিতা অন্তর্ভুক্ত। বিমুগ্ধ শব্দটি ব্যাকরণে কোন নিয়মে গঠিত হয়েছে? উপসর্গ যুগে। বিমুগ্ধ শব্দটি বি উপসর্গ যুগে গঠিত। To doctor an animal means to treat it. To treat it. Footloose and fancy free means হচ্ছে free to enjoy oneself. দায়িত্বহীন বা মুক্ত এমন অবস্থা বোঝাতে ব্যবহৃত হয় footloose and fancy free। সুতরাং সঠিক উত্তর হবে free to enjoy oneself। A rolling stone grazer no moves, এখানে rolling is participle। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্বসমান হতে পারে? তিনটি কোণ। এস সিম এর পুনর্বচে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। হু ইজ অথর অফ লেডি চ্যাটার্জি লাভার, এখানে হচ্ছে ডি.এইচ. লরেন্স। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যা গড় বার করার সূত্র হচ্ছে 49 যোগ 1 ভাগ হচ্ছে 2 সমান 25। তাহলে উত্তর কত হবে? 25। Which sentence is correct? My father informed the police of the matter. Look before your lap. Here look is the principal clues. কোন বানানটি শুদ্ধ? মনোকষ্ট বানানটি শুদ্ধ। Choose the correct spelling. Choose the correct spelling. Originates হচ্ছে choice শব্দ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? জুন 2012। বর্তমানে দরকার নেই এগুলো প্রশ্ন। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি ছিল? হচ্ছে জয় বাংলা। I am accustomed dash such a life, fill in the gap with to। এখানে accustomed to অভ্যস্ত হওয়া বোঝায়, তার মানে হবে কি to। পিতা ও 2 পুত্রের বয়সের গড় বয়স হচ্ছে 20 বছর। পিতা ও 2 পুত্রের বয়স তার মানে 1 আর 2 এ যোগ করলে হচ্ছে 3। 3 × 20 হলে 60। পিতা ও পুত্রের বয়স হচ্ছে কত? 60 বছর। 2 বছর পর 2 পুত্রের বয়সের গড় হবে 12 বছর। তার মানে 2 বছর আগে 2 পুত্রের বয়স ছিল 10 10 দুগুণ হচ্ছে 20 বছর।
তাহলে পিতার বর্তমান বয়স কত, 60 থেকে 20 বাদ দিলে 40 বছর হচ্ছে পিতার বয়স। প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা কে? শামসুর রহমান। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 23 ফেব্রুয়ারি 1969 সালে। বর্তমানে এই প্রশ্ন তেমন একটা দরকার নেই। কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? হচ্ছে WFP। 2020 সালে শান্তিতে নোবেল পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। 7x - 7y = 14 রেখাটির ঢাল কত? এখানে যদি উভয় পাশ থেকে 7 দ্বারা ভাগ করি, 7 7 কাটা, 7 × 14 2, তাহলে এমরাকার y x তুলে আমরা বার করে দিই, তাহলে y = x - 2 হয়। তাহলে আমরা জানি ঢালের সূত্র হচ্ছে y = mx + c। এখানে x এর সাথে যে থাকবে সেটা হচ্ছে ঢাল, x এর সাথে এখানে 1 আছে, কিছু না মানে কি আছে 1 আছে, সেটা হচ্ছে ঢাল। তাহলে m = কত? 1। একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1, এদের সমষ্টি হচ্ছে 7, ভগ্নাংশটি কত? তাহলে এখানে লব অপ্রকৃত ভগ্নাংশ হওয়া লিখবি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলে এখানে লবের মান বেশি হওয়া লিখবি এবং হরের মান ছোট হওয়া লিখবি। তাহলে 4 হচ্ছে বড় 3 থেকে, এবং এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু উপরে 4 নিচে আছে কত 3, এবং পার্থক্য হচ্ছে কত 1, আর 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7। তাহলে রাইট অ্যান্সার কত হবে? ঘ। A mournful poem written on the death of someone loved and lost, এটা হচ্ছে ইলিজি। ইলিজি শব্দের অর্থ হচ্ছে বিষাদ সঙ্গীত বা শোক কবিতা। ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রাতে ব্যবহৃত হয়েছে? মালিকা। ইকা প্রত্যয় যুগে গঠিত ক্ষুদ্রার্থে কয়েকটি লিঙ্গ পরিবর্তন হলো? মালা যোগ মালিকা, নাটক যোগ নাটিকা, গীতি যোগ গীতিকা, পুস্তক যোগ পুস্তিকা। শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে? 23 সেপ্টেম্বর 1974 সালে। বর্তমানে এগুলো প্রশ্ন দরকার নেই। স্বর্গ এর সমার্থক শব্দ কোনটি? ত্রিদীপ। স্বর্গের সমার্থক শব্দ হচ্ছে ত্রিদীপ। When we went to means a government by the richest class, we used the term, এখানে হচ্ছে প্লোটোচার্সি। প্লোটোচার্সি। পার্টিশনে শিলাতলে পদ্ম পাতা কি অর্থে অনুজ্ঞা ব্যবহৃত হয়েছে? উপদেশ অর্থে। একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে 3 গুণ প্লাস দ্বিগুণ সমান 90, তাহলে 3 আর 2 হচ্ছে 5, 5 যদি আমরা 90 এর সাথে ভাগ করা হয় তাহলে কত? 18। উত্তর তাহলে কত হবে? 18। জসীমউদ্দীন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ধানক্ষেত। জসীমউদ্দীন ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা নিমন্ত্রণ। এই কবিতার প্রথম চরণ তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁও, তার কবর কবিতাটি রাখাইল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? বাগদত্তা, বাগধারা দত্তা। অভিকর্ষ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি? ভূপৃষ্ঠে। কোনটি সঠিক? মেঘ পুঞ্জ হচ্ছে সঠিক। আবালি, পুঞ্জ, রাজি, নিখর, মালা, গুচ্ছ, দাম, রাশি প্রভৃতি অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ, যেমন মেঘপুঞ্জ, কুসুম দাম, বৃক্ষরাজি, তরঙ্গমালা, কবিতা গুচ্ছ, কমল নিকর ইত্যাদি। যৌগিক ক্রিয়া উদাহরণ কোনটি? সাইরেন বেজে উঠল। একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ্য বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন সাইরেন বেজে উঠল, ঘন্টাটা শুনে রাখ, ঘটনাটা শুনে রাখ, এখন যেতে হবে। sec a plus tan a = 5/2 হলে sec a - tan a কত? এখানে প্লাস থাকলে এখানে আছে মাইনাস, তার মানে সংখ্যাটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে 5/2 আছে, এখানে 2/ কি হবে? 5। 4 / 0.125 দিলে কত হয়? তার মানে আমরা জানি 4 / 0.125, বা এটা যদি আমরা সংখ্যায় প্রকাশ করি
তাহলে দশমিক তুলে দিয়ে 1, তারপরে 1 2 3 সংখ্যা আছে দেখে 3টা শূন্য, নিচে তাহলে কত হলো 125। ক্যালকুলেশন করে আসছে কত 32। উত্তর কত হবে তাহলে 32। হু হ্যাজ নট অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, এখানে এলিজাবেথ বার্ডেট কোনো নোবেল পুরস্কার পায়নি, আর সব কয়টাই নোবেল পুরস্কার পাচ্ছে। সবুজ কোন ভাষা থেকে আগত? সবুজ হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত। সবুজ ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষা আরো কয়েকটি শব্দ হচ্ছে রসদ, নালিশ, নামাজ, রোজা, চশমা, নমুনা, হাঙ্গামা, কারখানা, জবানবন্দি প্রভৃতি। কোনটি সরল বাক্য? মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, হচ্ছে সরল বাক্য। গ্রন্থাগার শব্দটি স্বরসন্ধি। বাংলা সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। বাংলা ভাষা তৎসম 3 প্রকার, তৎসম সন্ধি হচ্ছে 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি তৈরি হয় তাকে স্বরসন্ধি বলে, যেমন গ্রন্থ যোগ আগার গ্রন্থাগার, কারা যোগ আগার কারাগার, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? অতিরিক্ত 3 জন অর্থাৎ 3 যোগ 9 সমান 12 জন, যেহেতু আগে 9 জন ছিল আরো 3 জন আসলো, তাহলে মোট লোক হচ্ছে আমার কয়জন 12 জন। 9 জন লোক কাজটি 12 দিনে করে, অতএব একজন লোক কাজটি করবে 12 গুণন 9 দিনে। 12 জন লোক কাজটি করবে, 12 গুণন 9 ভাগ কত 12, 12 কাটলে উত্তর থেকে কত 9 দিন, তো 9 দিনে কাজটি করতে পারবে। বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলে পদ। 7 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরোগুলো সাইজ কত হবে? তাহলে আমাদের টোটাল অনুপাত যোগ করলে আমরা পাচ্ছি 3 7 আর 10 যোগ করলে 3 আর 7 10, 10 আর 10 20। আমরা ধরলাম 20x, 20x এর টোটাল কত 60 মিটার। 20 দ্বারা যদি 60 ভাগ করি তাহলে আসছে কত অ্যানসার 3। 20 দ্বারা 60 ভাগ করলে কত হচ্ছে অ্যানসার 3। তাহলে এই 3 দ্বারা 3 গুণ করলে 9, 3 দ্বারা 7 করলে 3 7 21, 3 দ্বারা 10 গুণ করলে 3 10 30। উত্তর হবে আমার কি ক। সিনোনিম অফ হিউম্যানিটি। এই হিউম্যানিটি শব্দের অর্থ হচ্ছে নম্রতা, আর এটা হচ্ছে সিনোনিম হবে কি মডেস্টি। মডেস্টি শব্দের অর্থ হচ্ছে নম্রতা, ভদ্রতা বা বিনয়। কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? দম্পতি। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে, যেমন জয়াবতী, দম্পতি, কুশলী ইত্যাদি। ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে কতবার ঘোরে? আচ্ছা, প্রদত্ত প্রশ্নের নির্দিষ্ট সময় উল্লেখ নেই। 12 ঘন্টায় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পরের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 22 বার, সেটা হচ্ছে 12 ঘন্টায়, এবং 24 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 44 বার। তার মানে এখানে উত্তর কিন্তু দেওয়া নাই। যদি 12 ঘন্টা ধরা হয় তাহলে উত্তর কত হবে 22। হি ইজ এ ম্যান অফ স্ট্র। হিয়ার ম্যান অফ স্ট্র মিন্স এটা হচ্ছে এ ম্যান অফ নো সাবস্টেন্স, অপদার্থ লোক। 4 log 3 মাইনাস log 9 সমান কত? এখানে 4 log 3 আছে এবং এখানে log 9 আমরা ভাঙতে পারি, 3 এর মাথা স্কয়ার দিলে 9 হয়। তাহলে আমরা তো স্কয়ার লগ এর সামনে নিয়ে আসলো, তাহলে 4 log 3 থেকে 2 log 3 বাদ দিলে থাকে কত 2 log 3। তাহলে উত্তর কত হবে 2 log 3। Which of the following word is a noun? এটা হচ্ছে imprimatur, হচ্ছে noun। masculine gender for B is drone, হচ্ছে masculine gender। একটি গাড়ি 3600 টাকায় বিক্রয় হয় 20%, ক্ষতি হলো কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে? দড়ি ক্রয় মূল্য 100 টাকা, 20% ক্ষতি দিয়ে বিক্রয় মূল্য 80 টাকা, 16% লাভে বিক্রয় মূল্য 116 টাকা। 80 টাকার জিনিস বিক্রি করতে হবে 116 টাকা, অতএব 1 টাকার জিনিস বিক্রি করতে হবে 116 ভাগ 80, অতএব 36,000 টাকার জিনিস বিক্রি করতে হবে 116 গুণন 36,000 ভাগ 80, ক্যালকুলেশন করলে 52,200। তো উত্তর কত হবে 52,200।
2021 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2021 সালে, বর্তমান কিন্তু 2025 সাল, অর্থাৎ 2025 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান 39তম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, সংখ্যাটি অঙ্কদের সমষ্টির কত গুণ হবে? ধরি একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক 2x, কারণ দ্বিগুণ বলেছিল দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি হবে তাহলে x 10 গুণন 2x প্লাস x সমান সমান 21x, এবং সংখ্যা দ্বারা যোগফল হবে x আর 2x যোগ করলে 3x। তাহলে 21x গুলা 3 দ্বারা ভাগ করা হয়, 3 7 21, তাহলে 3x হবে কত? অঙ্ক দ্বারা কয় গুণ হবে? 7 গুণের সমষ্টি হবে। উত্তর কত? 7 গুণ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর এই পিডিএফটা যাদের দরকার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। মোবাইল নাম্বার হচ্ছে 01762628401। ধন্যবাদ সবাইকে।